ছুটে এলেন চপল গোপালের স্ত্রী নিস্তারিণী। স্বামী, তোমার গায়েগুলো কি হয়েছে বলো তো? নিজে বুঝতে না পেরে কবিরাজকে ডেকে নিলেন। দেখুন তো কবিরাজ কাকা, আমার স্বামীর গায়েগুলো কি হয়েছে? কবিরাজ একবার দেখেই ছুটে এলো ঘরের বাইরে। ওরে বাপরে, কি হয়েছে কবিরাজ কাকা? আমার স্বামীর কি হয়েছে? আপনি চলে যাচ্ছেন? দেখো মা, তোমার কাছে মিথ্যা কথা বলাটা আমার ঠিক উচিত হবে না। তোমার স্বামী কুষ্ঠ হয়েছে, কুষ্ঠ, আর আপনি চলে যাচ্ছেন। আমার স্বামীটাকে কিছু ঔষধপত্র দিয়ে যান, যাতেও তাড়াতাড়ি ভালো হয়ে যায়। মাগো, এই রোগের কোনো ঔষধ হয় না। আগেকার দিনে কুষ্ঠ রোগের ওষুধ ছিল না। তাই কবিরাজ বলছে, মা, এই রোগের কোনো ঔষধ হয় না। ঔষধ এখন একটাই, ভগবানকে ডাকো। তিনি যে কটা দিন রাখবেন, তোমার স্বামী ধরাধামে থাকবেন। যখন নিয়ে যাবেন, হানিতাই গৌর হরি বল হয়ে যাবে। চলে গেল কবিরাজ। চপল গোপাল কুষ্ঠের যন্ত্রণায় কাঁদছে। নিস্তারিণী বলছে, স্বামী, কি এমন পাপ কাজ করেছ যে পাপের ফলে তোমার এই কষ্ট হয়েছে? বলো, কি এমন পাপ কাজ করেছ? তোমায় কত নিষেধ করেছে, হরিনামে কোনোদিন বাধা দিও না, বৈষ্ণবী নিন্দা করো না। আমার মন বলছে তুমি কোনো বড় অপরাধের সঙ্গে যুক্ত হয়েছ। কারণ অপরাধ ছাড়া এই রোগ কারোর হয় না। যাক, কুষ্ঠ যখন হয়েছে, এর সঙ্গে তো ঘরে থাকা আমার সম্ভব নয়। এই অনেকদিন ধরেই ভাবছিলাম একটু বাপের বাড়িতে বেড়াতে যাব। বাবুল, অনেকদিন ধরেই ভাবছিলাম বাপের বাড়িতে একটু বেড়াতে যাব। আর আমায় বেড়াতে যেতে হবে না, একেবারে লোটা কম্বল গুটিয়ে নিয়ে নিতাই গৌর হরি। চপল গোপাল বলছে, নিস্তারিণী, আমায় ছেড়ে চলে যাবে? যাব না। তবে কি ঘরে বসে বসে তোমার এই কুষ্ঠগুলো সেবা করব? বলি, স্বামী আছো ওই পর্যন্ত ঠিক আছে, তা বলে তো প্রতিভক্তি আমার নয়। এটাই হচ্ছে কলি, এটাই হচ্ছে ঘোর কলি। স্বামীর কাছে স্ত্রী থাকবে, স্ত্রীর কাছে স্বামী থাকবে, সব শর্তের উপরে। শর্ত হয়ে গেল, নিতাই গৌর হরি বল। নিস্তারিণী বলছে, আগে বলো, আমি যা বলবো তুমি তাই শুনবে। বলো, আমাকে কি করতে হবে? কোথায় গেল পাণ্ডিত্য? হরি বল, হরি বল। বললো নিস্তারিণী, আমি তো অসহায়, আমাকে কি করতে হবে বলে দাও না। আমি তোমার কাছে থাকতে পারি, কিন্তু একসঙ্গে নয়। শর্তটা হলো এই, আজ থেকে আমার সঙ্গে তুমি একত্রে এই ঘরে বাস করতে পারবে না। তাহলে আমি কোথায় থাকবো আমায় বলে দাও। আরে আমি অত নিষ্ঠুর নই, স্বামী বলে কথা। শোনো শোনো, এই ঘরে আমার সঙ্গে একত্রে না থাকতে পারলো, আমি তোমার জন্য একটা ঘর পরিষ্কার করে রেখেছি। সেটা কোন ঘর জানো? সেটা হলো গোয়াল ঘর। চপল গোপালের থাকবার জায়গা হলো গোয়াল ঘর। যতদিন যায় শরীরের বড় বড় ফসকাগুলো গলে পচে সর্বশরীরে ঘা হয়ে গেল। আরো যতদিন যায় হাতের আঙুলগুলো বেঁকে গেল, মুখটা বেঁকে গেল, সর্বশরীরটা পঙ্গু হয়ে গেল। বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে বলছে, গোপাল, তোর তো সবে শুরু।
বৈষ্ণব চরণের অপরাধী, বৈষ্ণব দেখিয়ে যে যার না নয় মুন্ড, তার মুন্ড পড়ে গিয়ে নরকেরও কুণ্ড। গোয়াল ঘরের মধ্যে কলিত কুষ্ঠের যন্ত্রণায় কাঁদছে, আর গাইছে কি জানো? এটাও বাবা রিকোয়েস্টের গান। দোষ কারো, দোষ কারোর থাকে, যে যেমন কর্ম করবে ফল তাকেই ভোগ করতে হবে। আমি যখন বোনের বাড়িতে ছিলাম, তা জামাই বলছেন আর কি, আমার বোনাই, দাদা একটু শ্যামা সঙ্গীত গাইবেন তো। এমন আবার এমন একটা লীলা বলেছে যে এই লীলার মধ্যে গাওয়াও যায়। চপল গোপাল মা কালীর পূজারি, দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা। আমার ধর্মা ধর্ম হলো কোদণ্ড সর, পুনঃক্ষেত্র মাঝে কাটিলাম কো, ধর্মা ধর্ম হলো কোদণ্ড সর, পুনঃক্ষেত্র মাঝে কাটিলাম কো, সে কূপে বেরিল কাল রূপ জল, কাল মনোরমা মা, দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা। আমার কি হবে তারিণী, ত্রিগুণ ধারিণী, দ্বিগুণ করেছে সগুণে, কিসে বাড়ি নিবাড়ি ভেবে দাশরথীর অনিবার বাড়ি নয়নে, আমার কি হবে তারিণী, ত্রিগোধারিণী, দ্বিগুণ করেছে সগুণে, আমার ছিল বাড়ি কক্ষে ক্রমে এলো বক্ষে, জীবন জীবন মন কেমনে হয় রক্ষে, আছি তোর অপেক্ষে দেমা মুক্তি ভিক্ষে, আছি তোর অপেক্ষে দেমা মুক্তি ভিক্ষে, কটা খেতে করে পার মা, দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা। ও মা কীটের কামড়ার
সহিতে না পারি, সহিতে না পারি। আমায় ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো মা তারা শঙ্করী। ও মা তারা শঙ্করী। দিনে দিনে চপল গোপালের কুষ্ঠ বাড়িতে লাগিল, বাড়িতে লাগিল। নিস্তারিণী নিস্তারিণী বলে গোপাল আমার কাঁদিতে লাগে, কাঁদিতে লাগিল। নিস্তারিণী তুমি একবার এসে দেখে যাও, পাঠিয়ে দিয়েছো তো গোয়াল ঘরে, একবার ফিরে যেও, দেখলেন আমি কেমন আছি। এই তো সংসার। আপনাদের বলে রাখি বাবা, ভক্তিমতী মা, এ সংসার কিছু দিতে জানে না গো, এ সংসার শুধু নিতেই জানে। যতদিন দিতে পারবেন আপনাকে ভালোবাসার লোকের অভাব হবে না। আর যখন আপনার এতটুকু দেবার ক্ষমতা থাকবে না, যাদের আপনি ভরিয়ে দিয়েছেন তারাই দেখবেন লাথি ঝাঁটা দিয়ে আপনাকে ঘর থেকে বার করে দিয়েছে। চপল গোপাল কাঁদছে, নিস্তারিণী আমাকে একটু জল দেবে গো। আচ্ছা আমি জল দিয়ে খাবো, আমি খেতে পারছি না, আমার হাত দুটো পঙ্গু হয়ে গেছে, আমাকে একটু জল দাও না গো। ও নিস্তারিণী এত নিষ্ঠুর তুমি হয়েও না। নিস্তারিণী তার স্বামীর জন্য জল নিয়ে এসেছে, কিসে করে জানো? একটা নারকেলের মালায় করে। চপল গোপাল বলছে, নিস্তারিণী আমাদের সাংসারিক জীবনের সঙ্গে এই লীলার খুব মিল। নিস্তারিণী ঘরে আমার তো কাঁসার গ্লাস থাকতে আমাকে একটা নারকেলের মালায় করে জল দিলে, বা নিস্তারিণী বা, এই আমি গোপাল একদিন তোমার সুখের জন্য আমি কি না করেছি, আড়াজি ব্যবহার। একদিন তো আমি তোমায় ভরিয়ে দিয়েছিলাম, আর আজ আমার এমন দশা দেখে এত তাড়াতাড়ি আমায় পর করে দিলে গো। সারা জীবনটা আমি তোমায় দিলাম, আর এত তাড়াতাড়ি তুমি আমায় পর করে দিলে, আমি আপন হতে পারলাম না। আজ তোমার এই ব্যবহার দেখে আমার চিৎকার করে বলতে ইচ্ছা করে, ও হে কলির জীব, তোমরা যে সংসার সংসার করে মরো, কিন্তু সংসারের মর্ম তোমরা কেউ বুঝতে পারো না। এই দারুণ সংসারে এই সব চরিত্র দেখিয়া আমারে পরাণে লাগিছে ভয়। এই দারুণ সংসারে এসব চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে কলির কালে সাপের মুখে আমি শুতিয়া রয়েছি, কলির কাল সাপের মুখে আমি শুতিয়া রয়েছি। আমার না জানি কখন কি হয় ঠাকুর, আমার না জানি কখন কি হয়। কলির কাল সাপের মুখে
আমি শুতিয়া রয়েছি, না জানি কখন কি হয় আমার, না জানি কখন কি হয়। আমি মনেরই ভরমে অরিনে সেবেন তেজিয়া বান্ধব ল, আবার কাছেরই ভরমে মানিক্য হারাইল, কাছেরই ভরমে মানিক হারাইল, আবার কাছেরই ভরমে মানিক্য হারাইল, আমার এখনই হয়েছে শোক ঠাকুর, আমার এখনই হয়েছে শোক। আবার কাছেরই ভরমে মানিক হারাইল, এখনই হয়েছে শোক আমার, এখনই হয়েছে শোক। আমি সুখের লাগিয়া এ ঘর বাঁধিন, এই পৃথিবীতে ঘর বাঁধে সবাই কিসের আশায়? সুখের আশায়, সুখের আশায় ঘর বাঁধে। তাই কি বলছেন? আমি সুখের লাগিয়া এ ঘর বাঁধিন, ওগো হইল দুঃখেরই তরে, আবার জ্বলন্ত অনল দেখিয়া পতঙ্গ জ্বলিয়া পুড়িয়া মরি, আমার জ্বলন্ত অনল দেখিয়া পতঙ্গ জ্বলিয়া পুড়িয়া মরে। নিস্তারিণী আমারই দশা তেমনি হল, বলি আমার দশা তেমনি হলো, বলি আমারই দশায় আজ তেমনি হলো, আমার দশায় আজ তেমনি হলো। না জানি পরিণামে আমার কিবা হবে, আমার দশা আজ তেমনি হলো, না জানি না জানি পরিণামে আমার কি আছে। বলি বলো বলো নিস্তারিণী, বলি পরিণামে আমার কি বাই আছে, একবারে বলো বলো নিস্তারিণী, নিতাই গৌর হরি বল। আমার কি ভাই আছে, বলো বলো নিস্তারিণী, পরিণামে আমার কি ভাই আছে, বলি আমারই দশা তেমনি হলো। ওই জ্বলন্ত অনল দেখিয়া পতঙ্গ জ্বলিয়া পুড়িয়া মরে মরে, জ্বলন্ত অনল দেখিয়া পতঙ্গ জয়ছে পুড়িয়া মরে। অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারছে না চপল গোপাল, ছটপট করতে করতে গোয়াল ঘরের মধ্যে অচৈতন্য হয়ে পড়েছে। আর ঠিক মধ্যাহ্নকাল দুপুরবেলা, দুপুরবেলা স্বামীর জন্য খাবার নিয়ে এসেছে কিসে করে জানো? একটি কলার খোলায় করে। স্বামীর কাছেও যায় না, দূর থেকে ডাকছে, স্বামী এই আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, তুমি খেয়ে নাও। সারা দেবে কে? দেহে প্রাণ আছে কিন্তু চৈতন্য তো নাই। অনেক ডাকাডাকি করবার পর যখন কোনো সাড়া পেল না, নিস্তারিণীর ভীষণ আনন্দ হয়েছে, যাক এতদিন পরে তাহলে আপদ বিদায় হয়েছে। স্বামীও আপদ হয়, হ্যাঁ হয়, কলিযুগেই হয়। হরি বল হরি বল। ওই গলিত কষ্টের পচা গন্ধ, যাক যাক যাক, মুক্তি দিয়েছে, ও নিজেও মুক্তি পেয়েছে, বেটা আমাকেও মুক্তি দিয়ে চলে গেছে। কিন্তু স্বামীটাকে এইভাবে যদি ফেলে রাখি তাহলে যদি পচা গন্ধ আমার বাড়বে, এমনিতেই তো পচা, আরো যদি পচাই, সৎকার করতে হবে। নবদ্বীপের প্রতিটা দরজায় দরজায় গিয়ে বলে এলো নিস্তারিণী,
কিন্তু চপল গোপালের সৎকার করবার জন্য কেউ এলো না। যে একবার শুনতে পায় ওর গলিত কুষ্ঠম ব্যাধি মুখরে পড়ে দরজাটা বন্ধ করে দেয়। তৎকালীন দিনে খুব ছোঁয়াচে ব্যাধি ছিল এটা, যেমন এই যে করোনা ভাইরাস, এর থেকে বড় শিক্ষা মনে হয় জগৎবাসী আর পাবে না। আপন পর সব চিনে নিয়েছেন করোনার সময়। বলে না না চিনিনি, তাও চিনিনি, শিক্ষা হয়। আজকে বারুইপুরের যদি কোথাও করোনা হয়, আমার মনে হয় সেই কামালগাজী পর্যন্ত লোক আর এই পাশে আর আসবে না। বাবার করোনা হয়েছে, মেয়ে দেখতে পর্যন্ত যাচ্ছে না, আমার নিজের চোখে দেখ। এমন শিক্ষা দেবার পরেও আমাদের শিক্ষা হয় নাই। হসপিটাল থেকে ফোন এসেছে বাবা মারা গেছে, বলে যাক আপনারা যা খুশি করে দিন। তো আমরা গিয়ে কি করবো? কোথায় আছো? এই তো কলিকাল, সবার ভয় আছে। তাহলে এত যে আপন ভাবছো, বলে এটা আমি হলেও করতাম, তুমি হলেও করতে, একই ব্যাপার। রোগের ভয় সবার আছে, তাহলে আবার আপন ভাবছো কেন? ও বাবাকে আপন ভাবছো, মাকে আপন ভাবছো, সবাইকে আপন ভাবছো, তাহলে রোগটাকে কেন আপন ভাবছো না? হরি বল, হরি বল, এটাই নিয়ম। ওগো আপন আপন করছো জানে, বন্ধু সে তো আপন নয়। দিন ফুরালে বুঝবে তখন, সব আপন যে পরে হয়। ওগো আপন আপন একটু ভোকালটা তোলো, কষ্ট হচ্ছে তো। করেছো জানে, বন্ধু সে তো আপন নয়। বলি দিন ফুরালে বুঝবে তখন, সব আপন যে পরে হয়। ওগো ভাই বলো, বন্ধু বলো, মনরে বনরে ও মনরে ও ও মনরে ভাই বলো, বন্ধু বলো, তারা কেউ তো কারণ মনরে, কেউ তো কারণ। ভবে দু চার দিনে দেখা সোনারে মনরে, ভবে দু চার দিনে দেখা সোনারে মনরে, ভবে দু চার দিনে দেখা সোনারে মনরে, ভবে দু চার দিনে দেখা সোনারে মনরে পথের পরিচয়, এ মনরে পথের পরিচয়,
এ মনরে মনরে পথের পরিচয় মনরে পথের পরিচয় মনরে পথের পরিচয় এ মনরে পথের পরিচয় এ মনরে পথের পরিচয় এ মনরে পথের পরিচয়। দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল, চপল গোপালের আর সৎকার হলো না। নিস্তারিণী মনে মনে চিন্তা করলেন, এখন উপায়টা কি? তৎকালীন দিনে নিয়ম ছিল যে জাতের মানুষ মারা যাবে সেই জাতের মানুষকেই দাহ করতে হবে, অর্থাৎ পোড়াতে হবে। এখন চপল গোপাল জাতিতে ব্রাহ্মণ। নিস্তারিণী মনে মনে চিন্তা করছেন, যা করতে হবে এই রাতের অন্ধকারই করতে হবে। তাই রাত্রি হতেই নিস্তারিণী ঘোমটাটা টেনে চললেন নবদ্বীপের হাড়িপাড়ায়। হাড়িপাড়ায় দুজন ডোম থাকে, একজনের নাম হারিয়া আর একজনের নাম রামুয়া। শ্মশান ঘাটে মরা পোড়ায়, আবার যারা মরাটনা পোড়ায় তাদের একটা গুণ আছে। বুঝতে পেরেছে? বুঝেছেন নাকি? আর ভাঙিয়ে বললাম না। এমন জাতিতে ডোম অঘরে মদ্যপান করে ঘুমিয়ে আছে। আর নিস্তারিণী ঠিক সেই সময় গিয়ে ডাকছে, এই হারিয়া, আরে রামুয়া। হারিয়া বলছে, রামুয়া মনে হচ্ছে না কোথা থেকে নারী কণ্ঠ ভেসে আসছে? রামুয়া বলছে, হারিয়া আজকে মনে হচ্ছে তুই একটু বেশি মদ খেয়েছিস, তাই নেশার ঘরে তুই ভুল বকছিস। এত রাতে নারী কণ্ঠ আমার কোথা থেকে আসবে? নিস্তারিণী আবারও ডাকছে, এই হারিয়া। হারিয়া বলছে, রামুয়া তুই কি শুনতে পাচ্ছিস না? এবার দুজনে মিলে ছুটে এসে দরজাটা খুলে বলছে, কে মা তুমি? কি তোমার পরিচয়? এই শোন শোন শোন, এত চিৎকার করলে হবে না। আমি নবদ্বীপের ওই বামুন পাড়াতে থাকি। আমার স্বামী মস্ত বড় পণ্ডিত ছিলেন, মা কালীর ভক্তও ছিলেন। এই কিছুদিন হলো কুষ্ঠরোগে ভুগবার পর কিছুক্ষণ আগে তিনি মারা গিয়েছেন। তোরা আয় না বাবা, আমার স্বামীটার একটু সৎকার করে দিয়ে যা। হারিয়া বলছে, রামুয়া কি রোগ যেন বললো? কুষ্ঠ। কাঁধে বয়ে মরি আর কি, মরার দায় চেপেছে, আমরা পারবো না গো। নিস্তারিণী মনে মনে চিন্তা করছেন, শুধু মুখের কথায় কাজ হবে না, এদের একটু লোভ দেখাতে হবে। শোন না, এমন করলে হয় বুঝি? মানুষকে পটাতে গেলে কেমন করতে হয়? শোন না, এমন করলে হয় বুঝি? এই নেই, সোনার হারটা আমি তোদের দিলাম, আগে থেকেই তো পালিয়ে যাচ্ছিস। সোনার আংটিটাও দিলাম, যদি লাগে আরো কিছু দেবো। আয় না, এবার আমার স্বামীটা একটু সৎকার করে দিয়ে যাবে। লোভ তো সবারই আছে। হারিয়া বলছে, রামুয়া ওকে ফেলে দিয়ে আসতে পারলেই তো দুটো আমাদের হয়ে যাবে। আর সোনার যে এখন দাম রে বাবা, 1 গ্রাম দিতে গেলেও নিতাই গৌর হরি বল, জয় নিতাই। যেই না সোনা নানার আংটি দেখিয়েছে, চল মা তোর স্বামী সৎকারটা করেই দিয়ে আসে। নিস্তারিণীর সঙ্গে করে নিয়ে এসেছেন। এনে বলছে, ওই ঘরটা দেখতে পাচ্ছ, ওই ঘরটার মধ্যে আছে। হারিয়া বলছে, এরা এর স্বামী বেঁচে থাকতে তো কত ভক্তি দেখায়, আর যেই না স্বামীটা মরে গেছে, স্বামীটাকে নিয়ে গোয়াল ঘরের মধ্যে ফেলে রেখেছে। রামুয়া বলছে, হারিয়া আমাদের কি দরকার আছে? যা করতে এসেছিস তাই কর। সোনার হারার আংটি, এরপর কিছুই পাবি না। নাকে শক্ত করে কাপড় বাঁধ,
কারণ গলিত কুষ্ঠের পচা গন্ধ। এবার চপল গোপালের দেহটাকে একটা বাঁশের সাথে দড়ি দিয়ে বেঁধে নিয়েছে, বেঁধে নিয়ে কাঁধে করে চলেছে শ্মশান ঘাটের দিকে। বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, আবার বলো, হরি বল, জোরসে বলো, হরি বল, প্রেম সে বলো, হরি বল, বলো হরি, হরি বল, আবার বলো, হরি বল, জোরসে বলো, হরি বল, প্রেম সে বলো, হরি বল, বলো হরি। হরি বল। এখন শ্মশানে যখন মরা নিয়ে যাওয়া হয় কেমন হরি বলটা কেমন হয় দেখো না। আবার হরিও বেরোয় না, বলো হরে জয় নিতে, ঠিক থাকে না তো কেউ। এটা যারা বলছে তাদের দোষ না, এটা আমার ব্যক্তিগত মতামত। যে মরেছে তার, সারা জনম ধরে এই বদনে হরি নাম উচ্চারণ করে নাই, এই কর্ণমূলে হরি নাম শ্রবণ করে নাই, যাবার সময় বললে আর কি হবে, যতবার বলছে বলো হরি। দেখবেন আগে তো বাঁশের চালিতে সবাই যেত, খাটিয়ায় যেত, এখন তো মোড়েও আরাম আছে। রাজপুর শ্মশান আজকের নয়, পাশ দিয়ে তো যাই বাবা, বাড়িও অত সুন্দর নয়, মানুষের বাড়ি ঘরও অত সুন্দর হয় না এখন, যে শ্মশানগুলো সুন্দর, মোড়েও আরাম, আর বাঁশের বাড়িও খেতে হয় না, 40 মিনিটে সব শেষ। হরি বল, হরি বল। তো যে মরেছে তার দোষ, ওই যখন কাঁধে করে নিয়ে যায় দেখবেন সবাই বলে বলো হরি বল। দেখেছো না খেয়াল করে? কি বলছে, যখন বলার সময় ছিল তখনই আমি বলি নাই, আজ তোমরা বলছো আমি তো শুনতে পাচ্ছি না, আমি বলবোটা কেমন করে। নিয়ে এসেছে শ্মশান ঘাটে, ভালো করে চিতা সাজিয়েছে। এবার চপল গোপালের দেহটাকে বাঁশের থেকে খুলে নিয়ে চিতার উপরে শুইয়ে দিল, চিতাটার উপর আরো কিছু কাঠ চাপিয়ে দিল। এবার কিছু পাট কাঠি এক জায়গায় করে আগুন ধরিয়ে যেই না চিতার মধ্যে দিয়েছে, চিৎকার করে উঠেছে চপল গোপাল, আমি মরি নাই, আমি মরি না, 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 আমি মরি, আমি মরি না। একেতে শ্মশান ঘাট, তারপরে আগেকার দিনে বিদ্যুতের ব্যবস্থা ছিল না, এখনকার মতো শ্মশান তো নয়, ঘুটঘুটে অন্ধকার, আর তার মধ্যে রাতের অন্ধকারে মরা যদি চিতার ওপর থেকে উঠে বলে আমি মরিনি, উনি ভালো বুঝতে পেরেছে। যারা পোড়াতে যাবে তাদের দশা কেমন হবে? হ্যাঁ হ্যাঁ সুমন, ভয় পাবি না তুই, হরি বল, হরি বল। যেই না চিতার ওপর থেকে উঠে মরা নড়ে বলছে আমি মরিনি, হারিয়া রামু আর ঘাড়ের ওপরে রাম 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 রাম। এ রামুয়া, এই রামুয়া, ভূত ভূত ভূত। রামুয়া বলছে হারিয়া কোথায় ভূত দেখলি? ওই দেখ, ওরে বাবা, ওরে বাবা, আরে চেয়ে দেখ, বলছে যখন মরেনি, ও নিশ্চয়ই মরেনি, আমি পারবো না, তুই যা। রামুয়া চপল গোপালের কাছে গিয়ে বলছে হেই মা তুমি মরনি? ওরে না রে, আমি মরিনি রে, তোর আমায় জ্যান্ত পুড়িয়ে মারিস না। এই দেখো আমার কেমন করে কাঁদে। হ্যাঁ হ্যাঁ গো, কাঁদছো কেন? একবার ভেবে দেখ, এইভাবে যদি তোদের কেউ জ্যান্ত পুড়িয়ে মারতো, তোরা সহ্য করতে পারতিস? আর আমাকে এইভাবে জ্যান্ত পুড়িয়ে মারবি? রামা বলছে হারিয়া, শুনেছিলাম ওর স্ত্রীর মুখেও জাতিতে ব্রাহ্মণ, আমরা জাতিতে ডোম, তুই জ্যান্ত ব্রাহ্মণ পুড়িয়ে মেরে শেষে কি ব্রহ্ম হত্যার দায়ে পড়ব? তার চাইতে চল ওকে চিতার থেকে টেনে তুলে
ওই গাছের নিচে বসিয়ে দেই। মাথায় রাখবেন, লক্ষ্যে পৌঁছাতে গেলে উপলক্ষ ব্যক্তি চাই। এই হারিয়া রামু হচ্ছে উপলক্ষ ব্যক্তি, যারা না পুড়িয়ে চপল গোপালকে শ্মশান ঘাটের পাশে যে গাছ, সেই গাছের নিচে বসিয়ে দিয়ে বলছে, শোনো, আমরা তোমায় ফিরিয়ে দিয়ে আসতে পারলাম না, কারণ তোমার স্ত্রী আমাদের সোনার হারার আংটি দিয়ে বলেছে তোমার সৎকার করে দিতে, তাই তার সঙ্গে বেঈমানি করা হবে। আবার তোমায় জ্যান্ত পুড়িয়ে মারতেও পারলাম না। যদি তোমার ভাগ্যে থাকে তুমি ভালো হলেও হয়ে যেতে পারো। চলি বন্ধু, বেঁচে থাকলে আবার দেখা হবে, কেমন? ওরে, এই রাতের অন্ধকারে আমায় একা ফেলে রেখে চলে যাস না তোরা। আমি যে চলতে পারি না, আমার যে হাত দুটো পঙ্গু। বলো না কোন পাপে মোর এমন হলো? বলো বলো কোন পাপে মোর এমন হলো? আমায় বলো দয়াময় ঠাকুর, আমায় বলো কৃপাময়। কোন পাপে মনে হলো? আমায় বলো দয়া মাই তুমি, বলো কৃপাময়। জীবনটা মোর মমের বাতি দয়াময়, সে যে পুরে হলো ক্ষয়। জীবনটা আমার মমের বাদে সে যে পুরে খলো। জীবনটা মোর মমের বাতি দয়াময়, সে যে পুরে হলো ক্ষয়। বলি জীবনটা আমার মমের বাদে সে যে পুরে খলো। আমি কেঁদে কেঁদে বলিব প্রভু, ঠাকুর এই কি তোমার বিচার প্রভু? কেঁদে কেঁদে বলব, আমি কেঁদে কেঁদে বলবো প্রভু, এই কি তোমার বিচারি প্রভু? কেঁদে কেঁদে বলবো কোন অপরাধে এই জীবনে, এই জীবনে বলো কোন অপরাধে আমার এই জীবনে, এই জীবনে বলো শাস্তি কেন
হয় আমায় বলো দয়াময় মনে করে পাপে দয়াময় বলো এমন কৃপাময় হলো ও গো দয়াময় ও গো কৃপাময় ও গো দয়াময় ও গো কৃপাময় ও গো বলো দয়াময় কৃপাময়